ছাড়বো না আমি তোদেরকে, একদিন না একদিন তোদেরকে স্নান করিয়েই ছাড়বো, দেখে নিস। উড়তে উড়তে হাঁপিয়ে গেলাম, তবুও কোনো রাস্তা দেখতে পেলাম না। কোনো প্রশ্ন? বৃষ্টিরও এখনই নামার ছিল। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। কোনো প্রশ্ন? এখানে কিসের ভয় আমি সেটা জানি। কিসের? ওই যে ওর। আরে কেন আমার কানের 12টা বাজাচ্ছ দাদা? আর আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আমি তো নিজেই ভয় পেয়ে ঘুরে বেড়াচ্ছি দাদা। দেখো, আমাদের কিছু করলে ভালো হবে না বলে দিলাম। কোনো প্রশ্ন? জোর করে আমাদের সাথে লড়তে এসো না, আমাদের সামনে ঝামেলা করতে এসো না মারতালি। আচ্ছা একটা কথা বলো, নিজেই এরকম লোকের মাথা খাও নাকি কোথাও থেকে ট্রেনিং নিয়েছো? দেখো আমাদের উপর অ্যাটাক করো না। আরে আমি কি অ্যাটাক করব? আমি তো নিজেই একটা গিরগিটি। কি? আরে কানে কম শোনো নাকি? বললাম না আমি একটা গিরগিটি। টিকটিকি এত বড় হয় না। আরে এসব ওই মাখন বেটা করেছে। ওর লোকেরা আমাদের ওষুধ দিয়ে ডাইনোসর করে দিয়েছে। একদম ঠিক, চুপ করো। বর্দা তুমি আবার শুরু করে দিলে। এই তরমুজের বীজ, চুপ কর। দেখো, আমরা তোমাকে মোটেই ভয় পাচ্ছি না। আরে ভয় পাওয়ার কোনো দরকারও নেই, আমরা তো তোমাদের বন্ধু। আরে লাল থেকে সবুজ কি করে হয়ে গেল? আরে গিরগিট আছে কাকা, রং তো পাল্টাতেই হবে। গিরগিটিকেও ডাইনোসর বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই মাখন সিং একটা ফ্রড, একদিন পিষে ফেলবো তরমুজের বীজ কোথাকার। আর জানো কি, ওই ওষুধের প্রভাব 7 দিন পর্যন্ত থাকে। ওর লোকেরা আজ আবার আমাদের ওষুধ দিতে আসবে। আজ কেন? ওষুধের প্রভাব তো 7 দিন অবধি থাকে, তাই না? আরে ওপর তলাটা কি খালি নাকি একদম? হ্যাঁ, আজকেই তো 7ম দিন। চুপ করো। আরে কেন চুপ করবো বর্দা? আরে আমার মুখ আমি যত ইচ্ছে যা ইচ্ছে বলবো। ওই মাখন মাথা খারাপ করে দিয়েছে। আরে গিরগিটি থেকে ডাইনোসর বানিয়ে দিয়েছে, তার উপর তুমি আবার চুপ করতে বলছো বর্দা? চুপ করো, কত কথা বলে কানে ব্যথা করে দিল। ওই সস্তার ভিলেন মাখন সিং এর রাগ আমার উপর ঝাড়িস না। ইয়া ঢুসুম, নিজের কাজে আমি নিজেই লজ্জা পাচ্ছি, বুঝতেও পারিনি কেমন জোচ্চরকে আমি লোন দিচ্ছি মারতালি। ওই মাখনকে তো ব্রেডে লাগিয়ে খাবো আমি। ও এত বড় ফ্রড আমরা ভাবতেও পারিনি। ও শুধু ফ্রডই না, প্রাণীদের ওপর অত্যাচারও করছে লোকটা। এই মাখন সিংকে এবার এক্সপোজ করতেই হবে। কোনো প্রশ্ন? তোমরা কি ল্যাবের রাস্তাটা জানো? আমি জানি, পিঠের উপর বসো, আমি তোমাদের নিয়ে যাব। আরে বর্দা একটু সাবধানে যেও, মাখন সিং এর লোকজন আবার ধরে না ফেলে। ওরা নিখোঁজ হয়েছে 24 ঘন্টা হতে চললো। মনে হচ্ছে আমাদের রহস্য ফাঁস হয়ে যাবে মাখন লাগিয়ে। কে? আরে জোরে বলুন। আরে কালাচাঁদ আমি জোরেই বলেছে, মাখন লাগিয়ে। সেটা তো শুনেছি, তার আগে কি বলেছে? বাকিরা কান খুলে শুনে নাও, একে বাইরে নিয়ে গিয়ে বুঝিয়ে দাও। আজ 7ম দিন, ওষুধের প্রভাব নষ্ট হয়ে যাবে। সব প্রাণীগুলো আবার নিজেদের রূপগুলো ফিরে পেয়ে যাবে। খান্না আর বাকিরা জঙ্গলে রয়েছে, আর যদি ওরা জেনে যায় যে ডাইনোসর সব নকল, তাহলে বাইরের সবাই এই ব্যাপারটা জেনে যাবে মাখন লাগিয়ে। হ্যাঁ ঠিক আছে, ওদের জেনে যেতে দিন। এটা তো খুব ভালো কথা। মাখন লাগালে তবেই তো খাবার খুব সুস্বাদু হয়।
কালা চাঁদে চুপ কর, নইলে মারবো এক চল। হ্যাঁ, আমি কিন্তু শুনতে পাইনি আপনি আমাকে থাপ্পড় মারবেন বলেছেন। সবাই একে সঙ্গে নিয়ে যাও আর সমস্ত পশুদের ওই ওষুধ দিয়ে দাও। পার্ক থেকে আমাকে কোটি কোটি টাকা রোজগার করতে হবে মাখন লাগিয়ে। ওকে স্যার। আমিও আসছি। এরা কোথায় যে উধাও হয়ে গেল মাখন লাগিয়ে। ওই দেখো, ওরা আসছে আবার ওষুধ দিতে। এখানে তো কাউকে দেখছি না, চলো ওদিকটা গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চলো। তো ওদের ভয় দেখে তাড়িয়ে দাও না। গাধা! হ্যাঁ, সে তো আমি জানি। হ্যাঁ, তো তোমাকেই বলছি, কাঁচকলার খোসা। ওরা জানে যে আমি গিরগিটি, ওরা কেন ভয় পাবে? ভয় কিন্তু সবাই পাবে, সে গ্রাম হোক বা শহর। তার কারণ তুমি এখন ডাইনোসর। ভয় দেখিয়ে মারো তালি। আরে বর্দা, ওরা এদিকেই আসছে। চুপ কর! আরে কেন চুপ করব? আমার ইঞ্জেকশনকে খুব ভয় লাগে আর বাবার কথা মনে পড়ে যায়। বাবা! চুপ কর, চুপ কর, চুপ কর! আরে আগে আদালতে কাজ করতে নাকি বর্দা? কত চুপ করতে বলো তুমি? ওরে টেকো ফোকলার নাতি, ঝুনঝুনির টুনটুনি, নারকেলের ছোবড়া, যদি ওরা আমাদের গলা শুনতে পায় তাহলে এখানে চলে আসবে। সেই জন্যই বলছি চুপ কর, চুপ কর, চুপ কর। আমি তো চিৎকার করছি কেন? যদি ওরা জানতে পেরে যায় যে আমরা ওদের কুকীর্তি টের পেয়েছি, তাহলে ওরাও আমাদের ডাইনোসর বানিয়ে জঙ্গলে ছেড়ে দেবে। কোনো প্রশ্ন? ওপর ঠিক বলছে। তবে রাস্তা এখান থেকে সূর্যের দিকে মাত্র 1 কিলোমিটার দূরে। এই জন্য তোমরা জঙ্গলের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ো, আমরা এখানে আসবো তোমাদের বাঁচাতে। বর্দা, ও ঠিক বলেছে, চলো। অবশেষে খুঁজে পাওয়া গেল ওদের মাখন লাগিয়ে। বেঁচে গেছি।